তো আজকের পর্বের রিভিউতে পরমা সবাইকে চা দিচ্ছে। তো তখন বড়মা জিজ্ঞাসা করছে যে অভ্র কোথায়। বলে মা ও তো বন্ধুর বাড়িতে গেছে, বলে এখনো ফেরেনি। এ কি, রাত্রে ফেরেনি? সঞ্চারী বলছে বাবা এত সুন্দর বউকে রেখে দাদা আবার বাড়ি ফিরছে না, ব্যাপারটা যে কি হলো। বড়মা বলছে ছেলের মতিগতি কিছু বুঝতে পারছি না, কিন্তু সঞ্চারীকে এরকম বলতে দেখে বলছে ভাসুরের ব্যাপারে না কথা বলাটা বন্ধ করো, ঠিক আছে? তোমাকে এইসব ব্যাপার নিয়ে ভাবতে হবে না, ওইসব ভাবার জন্য আমি আছি, তাই বলছে। আদিত্যর মা বলছে পরমাকে নিজের বর কোথায় গেছে, বরকে একবার জিজ্ঞাসা করনি? তখন বড়মা বলছে খবরদার আমার ছেলের বউকে একদম কথা শোনাতে আসবে না, ওই ব্যাপারটা আমি বুঝে নেব। এরপর আদিত্য নেমে আসছে পুলিশের ড্রেস পরে, আর সে বেরোবে বলছে। তখন বড়মা বলছে কি ব্যাপার, তোর বড় লোক শ্বশুরের মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি, সে এখনো নিচে আসছে না? তখন দেখা যাচ্ছে সুদীপা নিচে নামে, বলে যে আমি মেডিকেল কলেজে যাচ্ছি ভর্তি হতে। তখন বলছে কি? বলে হ্যাঁ। তো আদিত্যকে বেরোতে দেখে পিসিমা বলছে তুমি যাবে না বাবা সঙ্গে? জামাই বলছে চিন্তা করবেন না, আমি যাওয়ার পর গাড়ি আসবে, সেই গাড়িতে করে ও যাবে। বলে তুমি যাবে না বাবা? তখন আদিত্যর বাবা চিৎকার করে এই থাম, অনেক হয়েছে এসব কি? হ্যাঁ, আমার ছেলেকে কি মনে হচ্ছে আপনার? আপনার 5 মাস খাটবে নাকি? হ্যাঁ, আপনার মেয়ে কোথায় যাবে, কি করে না যাবে, ওকে কি 4 কাঁধে তুলে নিয়ে যেতে হবে? এইভাবে উল্টোপাল্টা কথা বলছে। পিসি বলছে বাবা তাহলে কি আমার মেয়েটার ডাক্তারি পড়া হবে না? এইভাবে বলছে। তখন সুদীপাকে দেখে মনে মনে আদিত্য বলছে চিন্তা করবেন না, আপনার দায়িত্ব যখন আমি নিয়েছি ঠিক পালন করব। আদিত্যর বাবা হেসে ফেলে, হাসতে হাসতে বলছে বাবা তুই যা বাবা, আমি এদিকটা দেখে নেবো, যা তুই কাজে যা। এই বলে দুগ্গা দুগ্গা বলছে, আদিত্য তখন কাজে বেরিয়ে পড়ে। কি সুদীপা তো যাবে, কিন্তু সুদীপাকে কিছুতেই যেতে দেবে না অভ্রের মা, কিছুতেই না। বলছে এই বাড়ি থেকে এক পাও বাইরে রাখলে এই বাড়ি থেকে তার লাস্ট বেরোনো হবে, আর ঢোকা চলবে না। সুদীপা তো শুনে অবাক, সুদীপাকে কিছুতেই যেতে দেবে না। সুদীপা বলছে আমাকে 2 দিন সময় দিন, আমি চলে যাব, আমাকে বেশি দিন আপনাকে সহ্য করতে হবে না, আমাকে ডাক্তার হতেই হবে, কিচ্ছু করার নেই, আমার কাউকে লাগবে না, মিস্টার চৌধুরীকেও লাগবে না। সঞ্চারী বলছে বাবা নিজের বরকে মিস্টার চৌধুরী বলছো? তখন বড়মা বলছে কালচার নেই না, কি করবে, এরা এরকমই বলে, তাই বলছে। সুদীপা বলছে বললাম তো আমাকে আপনার বেশি দিন সহ্য করতে হবে না। সুদীপার শাশুড়ি বলছে আজকালকার দিনে এরকম কে করে বলো তো? বড়মা ওকে বলছে। তখন ওদিক থেকে আদিত্যর বাবা একদম না মাঝে রাস্তার লোকের সাথে কথা বলছে এরকম ব্যাপার, কত বড় সাহস, হ্যাঁ কত বড় সাহস, বেশি গুলি ফুটেছে তাই না? মানে এরকম উল্টোপাল্টা কথা বলছে, আবার হাত চেপে ধরেছে। সুদীপাদের কিন্তু এই জিনিসগুলো ভালো লাগছে না। সুদীপা বলছে বললাম তো আমাকে 2 দিন সময় দিন। তখন বলছে 1 দিনের সময় পাবে না। বড়মা বলছে 1 দিনও পাবে না, এই বাড়িতে তোমার মানে এই বাড়ি থেকে তুমি বেরোতে পারবে না। সুদীপা বলছে বেশ, তাহলে আমি বাড়ি ছেড়েই চলে যাচ্ছি, তার কারণ আমাকে ডাক্তার হতেই হবে, আর তার জন্য যদি আমাকে যা কিছু ছাড়তে হয় আমি ছেড়ে দিতে রাজি আছি। পিসিকে বলছে পিসি যাও তুমি তোমার লাগেজপত্র গুছিয়ে ফেলো, আমরা চলে যাবো এই বাড়ি ছেড়ে। পরমা বলছে সুদীপা তুমি কোথায় যাবে? তখন বড়মা পরমার কাছে গেছে, বলছে না পরমা তুমি এইসবের মধ্যে ঢুকো না। পরমা বলছে বেশ মা, আমি এই বাড়ি নিয়ে সুদীপার সাথে কোনো কথা বলবো না, কিন্তু অন্য কথা তো বলতেই পারি, ও তো ছাড়ার মেয়ে নয়। এই বলে সুদীপার সাথে কথা বলতে চলে যায়। পরমার কিন্তু সুদীপার জন্য খুব চিন্তা হচ্ছে। বলছে সুদীপা তুমি কলকাতার কিচ্ছু চেনো না, এইভাবে তোমার বেরোনোটা মোটেও সেফ হবে না। কাকিমার বাপের বাড়ি নেই, কিন্তু আমার তো আছে, তুমি আমার বাবা মায়ের কাছে গিয়ে থাকো, ওখানে অনেকগুলো ঘর আছে, তোমার কোনো অসুবিধে হবে না, তুমি তোমার পড়াশোনাও ভালো মতো চালিয়ে যেতে পারবে। দেখো আমি তোমাকে আশ্রিতা হিসেবে এই কথা মানে আশ্রিতা থাকার জন্য মানে ওইভাবে ওই কথাটা কিন্তু বলছি না, তুমি যবে একটা ব্যবস্থা করতে পারবে তবে চলে যেও, কিন্তু এইভাবে যাওয়াটা কিন্তু সেফ নয়, আমি তোমাকে কিছুতেই যেতে দেবো না। সুদীপা বলছে থ্যাংক ইউ পরমা। পরমা বলছে আমি কিন্তু শুধু বলার জন্য কথাটা বলছি না, আমি মন থেকে বলছি তোমাকে। সঞ্চারী বলছে বাবা পীড়িতের একেবারে অন্ত নেই, কি যে চাই ভগবানই জানে, যাকে বাবা আমি বরং ঝগড়া দেখি, তাই বলছে। সুদীপা বলছে না পরমা, আমি কারো আশ্রিতা হয়ে থাকতে চাই না, এমনকি মিস্টার চৌধুরীরও নয়। তখন কুন্তলা এসেছে, বলে ও মা থাকার জায়গার আবার অভাব আছে নাকি, আমি তো চলে এসেছি, তুমি আমার সাথে যাবে, এইভাবে বলছে। তো এবার কুন্তলা বলছে চলো আমার আশ্রম আছে ওখানে, তুমি আমার আশ্রমে গিয়ে থাকবে, তোমাকে খুব যত্ন করে রাখবো, তোমার কোনো কষ্ট আমি হতে দেবো না, চলো ওখানে ঠাকুর মানে সবাই ঠাকুরের সেবায় নিয়োজিত থাকে, তুমি তোমার মতো করে থাকবে, কোনো অসুবিধা হবে না। তো সুদীপা কিন্তু যেতে রাজি হয়ে যায়। এখন সুদীপার পিসি খুব রেগে যায়, ধর্মে সইবে না, আপনাদের কারো ধর্মে সইবে না, আপনারা বাড়ির বউকে তাড়িয়ে দিচ্ছেন। বড়মা বলছে এই তুমি চুপ করো, কেউ ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে না, শুধু বলা হয়েছে মেডিকেল পড়তে গেলে এই বাড়ি থেকে পড়া চলবে না। তো ওদিকে দেখা যাচ্ছে আদিত্য বাইরে বেরিয়ে ফোনে কথা বলছে আর কি, মানে হস্টেলের খোঁজ করছে, ঠিক আছে, করতে করতে সেই হস্টেলে পৌঁছে গেছে।
তো এবার সবকিছু সেফ সিকিউর কিনা সবকিছু দেখে নিচ্ছে, হস্টেলের মহিলার সাথে কথা বলছে আর সুদীপার জন্য সিঙ্গেল রুমের ব্যবস্থা করছে। তো উনি বলছেন সিঙ্গেল রুমের খরচটা বেশি। আদিত্য বলছে সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, শুধু দেখবেন সে যাতে ভালো মতো থাকে, তার পড়াশোনা যাতে ভালো মতো হয়। তো বলছে আপনি কোনো চিন্তা করবেন না। তখন বলছে যে কে হয় যিনি আসবেন, তিনি আপনার কে হয়? আদিত্য কিছু না বলে চুপ করে থাকে। তখন আদিত্যর ভাইয়ের ফোন আসে, মানে অভি ফোন করে জানাচ্ছে যে তুই কোথায় আছিস, তাড়াতাড়ি আয়, বাড়িতে একটা বড় গন্ডগোল হয়ে গেছে। তো জিজ্ঞাসা করছে কেন কি হয়েছে। বলছে যে বৌদিকে, মানে ছোট বৌদিকে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে, এই বাড়িতে থেকে নাকি সে মেডিকেল পড়তে পারবে না, তাই জন্য তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে। আর ওই যে সেই গুরুমায়ের যে মানে গুরুমা, মানে যে গুরু ঠাকুরের শিষ্যা এসেছিলেন, তিনি বলছেন তার সাথে সুদীপাকে, মানে সুদীপা বৌদিকে নিয়ে যাবে, আর সুদীপা বৌদি তার সাথে যেতে রাজি হয়ে গেছে। এটা শুনে তো আদিত্য অবাক হয়ে যায়, বলে আমি এক্ষুনি আসছি, তুই একটু সামলা। এই বলে আদিত্য গাড়ি নিয়ে রওনা হয়েছে। যেতে যেতে পথে গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। আদিত্য বলছে টায়ার পাংচার হওয়ার টাইম পেল না। তখন গাড়ি থেকে নেমে দৌড়তে দৌড়তে সে বাড়িতে পৌঁছয়। বাড়িতে পৌঁছে সুদীপা যখন যাচ্ছে, এদিকে সুদীপার পিসি মনে মনে বলছে বাড়ির থেকে যখন বের করেই দিচ্ছে তখন দুটো কথা না শুনিয়ে যাব না। আবার বলছে ধম্মে সইবে না, আপনাদের বাড়ির বউকে তাড়িয়ে দিচ্ছেন, কেউ ভালো থাকবেন না, এইভাবে বলছে। তখন আদিত্য চলে আসে। আদিত্য বলছে সুদীপা কোথাও যাবে না। পরমা তো শুনে অবাক, আদিত্য কি বলছো? বলে হ্যাঁ, ও কোথাও যাবে না। কুন্তলা তখন বলছে চিন্তা করো না বাবা, ও আমার সাথে যাবে, তুমি ওকে আমার হাতে তুলে দাও। আদিত্য বলছে আমি ওকে অগ্নিসাক্ষী করে বিয়ে করেছি, আপনার হাতে তুলে দেওয়ার জন্য নয়, আমি আছি তার দেখাশোনার জন্য, আমি তার স্বামী, তার দায়িত্ব আমার, আপনার নয়। কুন্তলা তখন চুপ করে যায়। বড়মা বলছে এ কি তোমার সহবত শিক্ষা, তুমি এই সব শিখছো? ওই সেটারও দোষ সুদীপার উপরেই। আদিত্য বলছে কেন, আমি ভুলটা কি বলেছি? আর সুদীপা কেন? একজন মানুষের লেখাপড়া করার সম্পূর্ণ অধিকার আছে, সে লেখাপড়া করতে চায়, সে একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাই জন্য তাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে? বড়মা আবারও বলছে এই বাড়িতে থেকে কোনো মেডিকেল পড়া চলবে না। অভ্র এসেও তখন প্রতিবাদ করছে যে কেন সুদীপা পড়তে পারবে না, মানে বোন কেন পড়তে পারবে না। আর তখন অভ্রকে চুপ করিয়ে বলছে অভ্রের বাবা, বড়রা কথা বলছে তো। তখন অভ্র বলছে আদিত্যও না বড়দের মতোই কাজ করেছে, মানে ও প্রতিবাদ জানাচ্ছে। আদিত্য বলছে সুদীপা যখন এই বাড়িতে থাকতে পারবে না, তাকে যখন কোনো মানে আশ্রমে গিয়ে থাকতে হচ্ছে, তখন আমিও সেখানেই থাকবো সুদীপার সাথে, আমি ওকে একা ছাড়তে পারবো না। তখন তো বড় মা শুনে অবাক, এই তুমি আমাকে কোন জন্মে শাস্তি দিচ্ছ? বলে কেন, ওকে তুমি বাড়ি থেকে বের করে দিতে পারছো, তো আমি গেলে দোষের কি হচ্ছে? এই সমস্ত অশান্তি দেখে সুদীপার ভালো লাগছে না। সুদীপা আবারও বলছে মিস্টার চৌধুরী আমি চলে যাব। বলে আপনি চুপ করে থাকুন, আপনি বেশি কথা বলবেন না, আমি কথা বলছি তো। তখন সুদীপার পিসি বলছে যে ও কথা বলছে তো, তোর স্বামী হয়, তোর গুরুজন, ওর কথাটা শোন একটু। তখন সুদীপা চুপ করে যায়। তো বলছে এটা ঠিক নয় বড়মা, তুমি তো আমাদেরকে এই শিক্ষা দাওনি, কোন নিয়মে একজন স্বামী তার স্ত্রীকে ছেড়ে দিলে সেটা ঠিক হয়? তোলা বলছে এই রে, এই প্রশ্নের উত্তর দিতে কিন্তু আমি ফাঁসবো না, না না, আমি জটিলতায় পড়ে যাব। এরপরে তো আমার বোধ বিবেচনা নিয়ে প্রশ্ন তুলবে এই ছেলে। বলছে এতটা দূরে এসেও লাবণ্য রূপা দীপার রক্ত আমার কিছুতেই ছাড়ছে না। এখন কুন্তলা বলছে বিবাহের মতো একটা বন্ধনকে যদি অস্বীকার করা হয়, তাহলে গায়ত্রী সংসারে কিন্তু অমঙ্গল নেমে আসবে। কারণ এই কথাগুলো না বললে তো সেই ফাঁসবে, কারণ সে তো গুরুর শিষ্যা হয়ে এসেছে। বলছে আপনি এত বছর যে এই সংসারকে বুক দিয়ে আগলালেন, সেই সংসারের অমঙ্গল তো মেনে নেওয়া যায় না। কুন্তলা কত চালাক, বলছে যে আমার গণনা বলেছিল আমি যদি সুদীপাকে নিয়ে যাই আমার আশ্রমে, তাহলে আদিত্য ঠিক আসবে সুদীপাকে নিতে। কিন্তু এখানে এসে তো দেখলাম অন্যরকম টান নির্ধারণ হয়ে গেছে, আদিত্য তো যেতেই দিতে চাইছে না, তাই আদিত্য আমার পরীক্ষায় পাশ করে গেছে। গায়ত্রী বলছে জয় হোক, সবার জয় হোক, তাই বলছে। ওদিকে পরমা মনে মনে বলছে আদিত্য সুদীপা কেউ নাকি ইচ্ছাকৃত বিয়েটা করেনি, কিন্তু আদিত্য তবুও কেন সুদীপাকে আগলে রাখতে চাইছে, এতে তো দুজনেরই কষ্ট হচ্ছে, তাহলে এটার জন্য কি আমি দায়ী? তাই বলছে। আরো বলছে আমি জানি যে আমার জন্য কেউ এরকম ভাবে বলবে না, ও কি সত্যি আমাকে ভুলে গেছে? আমার জন্য কি ওর মনে আর সত্যি একটুও কষ্ট নেই, কোনো জায়গা নেই? এটাই বলছে মনে মনে। এদিকে সুদীপাকে বলছে চলুন তাড়াতাড়ি, আপনার ওর দিকে দেরি হয়ে যাচ্ছে। আদিত্য বলছে। তখন সুদীপাকে নিয়ে বাইরে যায়, আর পিসিমা সেই মতো করে লাগেজপত্র সবার বাড়িতেই রেখে দেয়। সুদীপা যাওয়া হবে না বাড়ি থেকে। তখন বাইরে যেতে সুদীপা বলছে আমার জন্য হঠাৎ করে এরকম ভাবে ভাবছেন যে? চলেই তো গেছিলেন, তাহলে আবার ফিরে এলেন কেন? যাওয়ার জন্য শুধু গাড়িটা পাঠিয়ে দিলেই তো হতো, এত কষ্ট করতে হতো না। আদিত্য বলছে হয়ে গেছে আপনার বলা, এবার চলুন। ওদিকে অভ্র এসেছে, বলছে বোন অল দ্য বেস্ট। আদিত্য তাকালে কথা বলে না অভ্র। তো সুদীপা গাড়িতে ওঠে, আদিত্য কথা বলতে আসলে অভ্র চলে যায়। আদিত্য মনে মনে বলছে তুই একদিন আমাকে ঠিক বুঝবি দাদা। এই বলে তখন আদিত্যর ফোন আসে। আদিত্যর কাছে খবর আসে যে সুন্দর জেল থেকে পালিয়েছে। আদিত্য শুনে অবাক হয়ে যায়। তো এদিকে দেখা যাচ্ছে পরমা কিন্তু আদিত্য যে সুদীপাকে এত সাপোর্ট করলো সেই কথাগুলো ভাবছে। অভ্র বলছে আমি বেরোচ্ছি।
তখন পরমা বলছে এটা ঠিক হচ্ছে না। বলে বাবা, বলে এরকম ভাবে আপনি দিনের পর দিন রাতের পর রাত বাইরে থাকছেন, এটা ঠিক হচ্ছে না। বলে বাবা তুমি এটা বলছো? বলে দেখুন আমাকে সবাই দোষী মনে করছে, আমাকে কথা শুনতে হচ্ছে। তখন বলছে যে শোনো, আমি না এই বাড়িতে রয়ে গেছি, এখনো পর্যন্ত ডিউটিতে যাইনি, তার কারণ হচ্ছে শুধুমাত্র আমার বোনের জন্য। কারণ আমি চলে গেলে বোনকে রক্ষা করার কেউ নেই, বুঝতে পেরেছো? তুমি না হলে ওকে কষ্ট দেবে। বলে কি আমি ওকে কষ্ট দেবো? বলে হ্যাঁ। পরমা বলছে কেন, আমি এমন কি করেছি যে তোমাকে ওকে রক্ষা করার জন্য থাকতে হচ্ছে? ওরা বলছে তোমার তো ভালোই হচ্ছিল না, ওকে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছিল, তোমার ভালোই হচ্ছিল, তাহলে তোমার সুবিধে হতো খুব। এরকম কথা বলছে। পরমার কিন্তু মোটেও ভালো লাগে না। পরমা অবাক হয়ে তখন অব্রের দিকে তাকিয়ে আছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। টাটা।